কিয়ামতের দিন না সবাই আরবি কথা বলবে? হ্যাঁ, কিয়ামতের দিন না সব দেশের সবাইরা না আরবিতে কথা বলবে? হ্যাঁ, হাদিস শরীফে আছে উহিব্বুল আরব লিআন্নি আরবিয়্যুন ওয়াল কুরআনু আরবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি। ঠিক আছে, আল্লাহ নবী বলেন যে আমি আরবি ভাষাকে ভালোবাসি কারণ আরবি ভাষায় আমি কথা বলি, আমি একজন আরবি। আবার কোরআন শরীফের ভাষা সেটাও আরবি। আবার জান্নাতি যারা যাবে, জান্নাতিবাসী সবার ভাষা হবে আরবি ভাষা। আরবিয়া। ঠিক আছে। অ্যারাবিক। হ্যাঁ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সবাই কথা বলবে। হুজুর, যারা আরবি জানে না তারা অবাক কেয়ামতের হবে। সাথে তাদের কেয়ামতের দিন তাদের সাথে কোন ভাষায় কথা বলা হবে? তারাও অটোমেটিক আরবি ভাষা শিখে, আরবি ভাষা জেনে ফেলবে আল্লাহর কুদরতে। সবাই তখন মনে আরবি। থাকবে বাংলা কথা, মুখের থেকে ইচ্ছা করবে বাংলা কথা বের হয়, তখন মুখের থেকে বের করবে, তখন দেখবে আরবি। হ্যাঁ, অবাক হয়ে যাবে। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরা। তাহলে আচ্ছা, ওদের কয়না আর পৃষ্ঠা বের করবে? আমি বের করছি। ওদের পেজ 20। পেজ 29। 29 না? 28। ওদের 28-এ হুয়া ইয়ে আছে, ওগুলো পড়ি নাই। আর নতুন একটা ওয়ার্ড আছে, আল মাতবাখু। আমাদের রিওয়ার্ড এত দূর আসছে। আচ্ছা, আচ্ছা, আমরা গতকালকে পড়েছিলাম আইনার ইউজটা। ঠিক আছে। আচ্ছা, আজকে নতুন আসতেছে দেখো, হুয়া আর হচ্ছে হিয়া। ঠিক আছে, এটা নতুন এসেছে, হুয়া এবং কি ইয়া। হিয়া। হ্যাঁ, হুয়া মানে ইয়া। হচ্ছে হি, আর হিয়া মানে শি। ঠিক আছে। ইয়া হইছে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, এটার ইউজটা আমরা দেখি। হুয়া মানে হচ্ছে সে। হ্যাঁ, মানে সে পুরুষ। সে পুরুষ হলে তার ক্ষেত্রে ইউজ হয় হুয়া। আর সে যদি মহিলা হয় তাহলে তার ক্ষেত্রে ইউজ হয় হিয়া। ইয়া। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এই যে আমরা এখানে প্রশ্ন করেছিলাম আইনা মুহাম্মদ, মুহাম্মদ পুরুষ না মহিলা? পুরুষ। 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 হ্যাঁ, রজুলুন। হ্যাঁ, পুরুষ। হ্যাঁ, তো হুয়া রজুলুন। হ্যাঁ, তো এটার অ্যান্সার দিয়েছে এখানে দেখো, হুয়া ফিল ফিল। গুরফাতি। ফিল গুরফাতি। হ্যাঁ, হুয়া ফিল গুরফাতি, অর্থাৎ হুয়া মানে সে। সে কোথায় আছে? রোমে রুমের আছে। ভিতরে। রোমে আছে। ঠিক আছে। যে আইনা যে মোহাম্মদ। রুমের মধ্যে। রোমের মধ্যে আছে। মোহাম্মদ কই আছে? মোহাম্মদ রোমের মধ্যে আছে। ঠিক আছে। ইয়েস। আচ্ছা, আচ্ছা, এরপরে আবার এখানে প্রশ্ন করেছে আইনা ইয়াসির। না। আইনা ইয়াসির, অর্থাৎ ইয়াসির ওয়া- কোথায় আছে? এবং ইয়াসির কোথায়? হ্যাঁ, আচ্ছা, ওয়া আইনা। আচ্ছা, ও আইনা আছে। ও আইনা এবং ইয়াসির কোথায় আছে? তো উত্তর দিল হুয়া ফিল হাম্মামি। সে কোথায় আছে? গোসলখানার ভিতরে। গোসলখানার মধ্যে আছে। আচ্ছা, এরপরে আবার প্রশ্ন করেছে ও আইনা আমিনা তু। আমিনা একটা মেয়ের নাম। ঠিক আছে। আমেনা আমেনা। হুম, আইনা আমিনা তু, আমিনা কোথায় আছে? অ্যান্সার দিল ওয়াফিল মাতবাখি। ওয়াফিল মাতবাখ। হ্যাঁ, মাতবাখি। মাতবাখ অর্থ হচ্ছে হুজুর হুয়া রান্নাঘর। ইয়া। রান্নাঘর, কিচেন রুম। হ্যাঁ, মাতবাখ অর্থ কি?
ঘর রান্নাঘর কিচেন রুম। তো আইনা আমিনাতু, হ্যাঁ হুয়া ফিল এবং আমিনা কোথায়? হিয়া হুয়া, এখানে হুয়া হবে। বাকি হ্যাঁ, এখানে দেখো ইউজটা দেখো কিভাবে পরিবর্তন হয়েছে। এখানে আমরা একজন ছেলের দিকে লক্ষ্য করে বলেছিলাম যে আইনা মুহাম্মদ, তারপরে আইনা ইয়াসির। তো এখানে সেজন্য যেহেতু এখানে ছেলে বলেছি, তো উত্তরটাও ছেলের কি দিকে লক্ষ্য হবে? করে হবে হুয়া। ঠিক আছে, এই যে জি এখানে হুয়া বলেছি, এখানেও হুয়া বলেছি। আর এখানে যেহেতু আইনা আমিনা, আমিনা একজন ছেলে না মেয়ে? মেয়ে হ্যাঁ, আমিনা যেহেতু মেয়ে, তাহলে আমাদের অ্যান্সারটাও মেয়ের দিকে লক্ষ্য করে দিতে হবে, তাই না? জি তো আইনা আমিনা, আমিনা কোথায় আছে? সে রান্নায় আছে। তো সে, এখানে সে কিভাবে ইউজ হবে? সে ইউজ হবে হিয়া। ঠিক আছে, হ্যাঁ এখানে সেটা কিভাবে হবে? হিয়া। হিয়া ইয়া আচ্ছা, তারপরে আবার আইনা সাআতু। হিয়া নাসারি ঘড়িটি কোথায়? সারিরি হ্যাঁ হিয়া আলা সারিরি হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো। আচ্ছা, আরেকটা বাদ হয়ে গেছে, আইনাল কিতাব, কিতাবটি কোথায় না? জি আচ্ছা, হুয়া আল মাকতাবি। ঠিক আছে, কিতাবটি কোথায় হুয়াল আছে? বাক্তারি হুজুর হ্যাঁ ইয়া, কিতাবের দিকে তো আপনার মুজাক্কারের হ্যাঁ, দিকে হ্যাঁ আসতেছি, আমি এটা বলতেছি। তো এখানে কি বলেছে? আইনাল কিতাবু হুয়া আলাল মাকতাবি। রাখতে হবে। ঠিক আছে, তো সেটি কিসের সেটি উপরে আছে? আর উপরে, টেবিলের উপরে। টেবিলের উপরে। আবার আচ্ছা, আবার এখানে ইউজ করেছে ওয়া আইনা সাআতু, ঘড়িটি কোথায় আছে? তো এখানে কি বলেছে? হিয়া আলা ইয়া, সারিরি, সেটি কিসের উপরে আছে? ইয়ার উপর, খাটের খাটের উপরে। উপর খাটের উপর। আচ্ছা, এখানে আমরা তো দেখো খেয়াল রাখতে হবে, দেখো মুজাক্কার হলে সেক্ষেত্রে আসে হুয়া। হুয়া ঠিক আছে, হুয়া মুজাক্কার হলে সেক্ষেত্রে কি আসে? হুয়া হুয়া। হুয়া আর মুয়ান্নাস হুয়া হলে সেক্ষেত্রে কি হয়? হিয়া হিয়া। হিয়া 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 হ্যাঁ, তো মোহাম্মদ, তারপরে ইয়াসির, এরা মুজাক্কার নাম, তাই না? জি এই কিন্তু জন্য আমিনা হচ্ছে গিয়ে হিয়ার নাম। হ্যাঁ, আমিনা হিয়া মানে মুয়ান্নাস, হ্যাঁ মুন্নাসাম হ্যাঁ ফিমেল, এই জন্য হিয়া আসছে। এবং সাথে সাথে আমরা কি বলেছি? মুজাক্কার হলে হুয়া হবে। যেমন আল কিতাব, কিতাব এটা মুজাক্কার না মুয়ান্নাস? কিতাব হচ্ছে গিয়ে মুজাক্কার। কিতাব মুজাক্কার, তাই না? জি মুদাক্কির কারণ শেষে গুলতা আসে নাই। হ্যাঁ, হ্যাঁ কিতাব মুজাক্কার। তো কিতাব যেহেতু মুজাক্কার, তো আমরা যদি প্রশ্ন করি যে আইনাল কিতাব, কিতাবটি কোথায়, সেটি, হ্যাঁ হুয়া অর্থ তখন সে আসে। আবার এখানে এখানে আমাদের নাম আমরা এটা হুয়া আলাল মাকতাব, সে টেবিল আছে, এটা বললে কি সুন্দর হবে? না, কিতাবের ক্ষেত্রে কিন্তু সে ব্যবহার হয় না। সে ব্যবহার হয় সে, সেটি তারা, এটা এটা ব্যবহার হয় হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হ্যাঁ মানুষের ক্ষেত্রে। তাহলে হুজুর এভাবে হবে, ইহা ইয়ার উপরে, টেবিলের উপরে। হ্যাঁ, সেটি, সেটি টেবিলের উপরে আছে, সেটি ব্যবহার হয়। হ্যাঁ ইহা হুজুর হ্যাঁ, সেটি هذا على المكتب না, সেটি উহা। ঠিক আছে, ও সেটি, সেটি ذلك على المكتب হ্যাঁ, আমরা প্রশ্ন করলাম যে কিতাবটি কোথায়, তো এর উত্তর হচ্ছে যে সেটি টেবিলের উপর আছে। এভাবে উত্তর দিই না আমরা বাংলাতে? জি হুজুর। জি তো ওইটাই হচ্ছে হুয়া আলাল মাকতাবি। ঠিক আছে, হুজুর তবে আপনার যেমন ধরেন জিজ্ঞেস করলো কিতাবটি কোথায়, তো হ্যাঁ এমনি বলা যাবে না ইহা টেবিলের উপরে। ইহা টেবিলের উপর, তখন তখন হবে হাদা আলাল মাকতাব। ও তো ইহা বললে হাদা হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি। আর যদি আমরা বলি যে সেটি, সেটি টেবিলের উপরে আছে, হুম, জি তখন হুয়া আলাল মাকতাব। ঠিক আছে, তো এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে কিতাব যেহেতু মুজাক্কার, এজন্য এটার ক্ষেত্রে আমাদের হুয়া ব্যবহার হয়েছে। হুয়া আনতে হবে। ঠিক আছে, জি আবার আইনা সা, সা এটা মুজাক্কার না মুয়ান্নাস?
মুয়ান্নাস কারণ শেষে গোলতা আছে। হ্যাঁ, শেষে গুলতা আছে। তো এই জন্য আমাদের হুয়া আনবো না হিয়া আনবো? হিয়া। হ্যাঁ, হিয়া আলা সারিরি, সেটি কিসের উপরে আছে? টেবিলের উপরে, না টেবিল না, খাটের টেবিল না, উপরে। খাটের উপরে আছে। তাহলে হুয়া এবং হিয়ার ইউজটা আমরা বুঝেছি। জি হুজুর। সবাই ক্লিয়ার হয়ে বুঝেছো? জি হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইন- আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি, ইনশাল্লাহ ভালো বুঝবো। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা তো এখানে এই কিতাব দিয়ে ইউজ করলাম, হ্যাঁ, তারপরে নাম দিয়ে ইউজ করলাম ইয়াসির মোহাম্মদ। তো তোমরা হোমওয়ার্কের সময় অন্য অন্য নাম দিবা, অন্য নাম, এখানেও অন্য নাম দিবে। এখানেও, এখানে গুরফা আছে, হাম্মাম আছে, মাতবাগ আছে, মাকতাব আছে, সারির আছে। মানে এগুলো বাদে অন্য আরো ওয়ার্ড আমরা পড়েছি, অনেক ওয়ার্ড পড়েছি আমরা, তাই না? জি ওই ওয়ার্ড দিয়ে তোমরা গুটি use গুটি। করবে, ঠিক হুজুর, আছে? এটা কি হোমওয়ার্ক? হ্যাঁ, এটা হোমওয়ার্ক। আরো দেখি সামনে আরো হোমওয়ার্ক দিব আমরা। এটাতে আমরা বুয়া হিয়া লাগাইছি। হ্যাঁ, তাহলে বুঝেছো তো যে এখানে যে জি নাম আছে ওগুলো বাদে অন্য নাম দিবেন। আবার এইখানে যে নাম আছে এগুলো বাদে অন্য নাম দিবেন। মুজাক্কার মুয়ান্নাস দুইটা দিয়ে ইউজ করবে, ঠিক আছে? জি। কয়টা আছে? 1 2 3 4 5, পাঁচটা আছে। তো তোমরা 10টা প্রশ্ন হবে, 10টা আবার এটা অ্যান্সার হবে 10টা, তো মোট 20টা হয়ে গেল, ঠিক আছে? হুজুর, পাঁচটা, আজকে যে বই লিখছি সেরকম। হ্যাঁ হ্যাঁ, পাঁচটা মুজাক্কার দিয়ে প্রশ্ন করবে, তো এটার অ্যান্সার দিবে হুয়া দিয়ে, বা হুয়া দিয়ে এটার অ্যান্সার দিবে। আবার পাঁচটা মুয়ান্নাস দিয়ে, হ্যাঁ Answer. হ্যাঁ, প্রশ্ন করবে, ওইটার আবার হিয়া দিয়ে অ্যান্সার দিবে। তো এখানে যেভাবে ইউজ হয়েছে, যেমন এখানে কিছু নামের, ব্যক্তির নাম দিয়ে ইউজ করা হয়েছে প্রথমে, তাই না? এই যে এই তিনটা ব্যক্তির নাম দিয়ে ইউজ করা হয়েছে। তো তোমরা ওইভাবে নিজের থেকে বানিয়ে লিখবা, ঠিক আছে? তাহলে বুঝবো যে তুমি কতটুকু বুঝেছো এবং তুমি কতটুকু আরবি শিখেছো, এটা আমি বুঝতে পারবো। তুমি যদি এখান থেকে বানিয়ে দাও তাহলে বুঝবো যে তুমি বুঝো নাই, কপি করেছো, ঠিক জি। আছে? ইব্রাহিম আর, أين لبيب؟ হ্যাঁ, এভাবে নিজের থেকে তোমার বন্ধুর নাম দিয়ে, বা তোমার বন্ধুর নাম দিয়ে তুমি ইউজ করবে। তারপরে বন্ধুর নাম দিয়ে, বন্ধু কোথায় আছে, স্কুলে আছে বা মাদ্রাসায় আছে বা বাড়িতে আছে, ওইভাবে ইউজ করবে। ইংলিশের মানে স্কুলের আরবি মাদ্রাসা না? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা, مدرسة হ্যাঁ, মাদ্রাসা, ومؤنث شاب. হ্যাঁ যে আমি ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ, আচ্ছা, অসুবিধা চলো। আচ্ছা, তাহলে বুঝেছো তো সবাই? جي إن شاء الله. جزاك الله خير. হ্যাঁ, বুঝছো সবাই? جي. আচ্ছা আচ্ছা, এরপরে 29 প্রশ্ন করেছি, দেখো। আইনাল কিতাবু, এটার অ্যান্সারটা কি হবে? নিজে নিজে করে একটা অ্যান্সার বানাবো হুজুর। আমরা তো কোরআন। পড়ে আসছি, ওই অ্যান্সার গুলোই দিই আমরা এখন। আইনাল কিতাবু, কি কোরআনটি অ্যান্সার আসছি কোথায়? আমরা? কিতাবটি কোথায়? হ্যাঁ এই যেটা হ্যাঁ, এখানে আমরা কিভাবে অ্যান্সারটা শিখে আসছি, এই যে এখানে আমরা অ্যান্সার শিখে আসছি। আইনাল কিতাবু, আইন হুয়া আলাল, ওয়ালাল মাকতাবি, ذلك على المكتب. না, হুয়া আলাল মাকতাব। ওয়ালাল মাকতাবি। হুজুর কিতাবটার ইয়া না। জি- জীবন্ত জিনিস না। আমরা তো এতক্ষণ এটাই বললাম যে মুজাক্কার হলে হুয়া ইউজ হবে, হ্যাঁ। কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি মুজাক্কার হয় সেক্ষেত্রেও আমরা হুয়া ইউজ করতে পারবো, ঠিক আছে? জিনিসের ক্ষেত্রে ইউজ করবো। হ্যাঁ, এই যে এখানে ইউজ হয়েছে না, এখানে আমরা ইউজ করলাম তো, এই যে ও, আইনাল কিতাবু ওয়া। তুমি ক্লাসে ছিলে না এতক্ষণ? ছিলাম তো হুজুর। তাহলে এই যে আমরা তো এখানে ইউজ করেছি, তুমি খেয়াল করো নাই? এই যে আইনাল কিতাবু, আমরা অ্যান্সার দিয়েছি হুয়া আলাল মাকতাবি, হ্যাঁ। তারপরে আইনাল হুজুর সালাম। আমার ইন্টারনেট ছিল, জি, আমি এতক্ষণ ক্লাসে থাকতে পারিনি। তখন ক্লাসে ছিল না। জি না হুজুর, আমার ইন্টারনেট ছিল না, কানেকশন কেটে গেছে। আনছি না। আচ্ছা জি হুজুর, আমি আচ্ছা, তাহলে এই যে এখানে এখানে
এগুলো দেখো। এখানে প্রশ্নগুলো দেখো এবং উত্তরগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ, কি বললাম? কি বলে লিখেছো এখানে? প্রশ্নগুলো এবং অ্যান্সার গুলো দেখো। আমাদের কিন্তু হুজুর দেখেছি। এই সবগুলো অ্যান্সার দিতে হবে। প্রশ্নগুলো দেখো এবং দেখি অ্যান্সার জি গুলো হুজুর, দেখো। সবাই খেয়াল করো। জি হুজুর। হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এখানে কি বলেছে? আইনাল কিতাব। হ্যাঁ জি। হ্যাঁ, কিতাবটি কোথায় আছে? কি উত্তর হবে? হুয়া আলাল মাকতাবি। হুয়া আলাল মাকতাবি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে একটা অ্যান্সার হয়। আবার আরেকটা অ্যান্সার আমরা শিখেছি গতকালকে, আল কিতাবু আলাল মাকতাবি। আমরা বাংলাতেও এইভাবে ইউজ করি। কেউ প্রশ্ন করলো যে কিতাবটি, বইটি কই আছে, আমি এটা উত্তর দিতে পারি বইটি টেবিলের উপরে আছে। এভাবে উত্তর দেই না আমরা? জি হুজুর। জি। এভাবে উত্তর দিলে তখন ওটা আরবি কি হবে? আল কিতাবু আলাল মাকতাবি। আল কিতাবু আলাল মাকতাবি। আবার যদি বলি সেটি টেবিলের উপরে আছে, তখন এটার অ্যান্সার কি হবে? হুয়া আলাল মাকতাবি। হুয়া আলাল মাকতাবি। ঠিক আছে। জি। জি হুজুর। আবার আবার এটাও হয় যে আমরা প্রশ্ন করলাম যে কিতাবটি কই আছে, টেবিলের উপরে আছে। অ্যান্সার এতটুকু এতটুকু আমরা সংক্ষেপে অ্যান্সার দিই না? আলাল জি হুজুর। মাকতাবি। হ্যাঁ, তখন আলাল মাকতাব, এটা শর্ট অ্যান্সার। বুঝেছো সবাই? জি হুজুর। তাহলে প্রশ্ন করলাম একটা আইনাল কিতাব, এটার অ্যান্সার কিন্তু তিন ভাবে আমরা দিতে পারতেছি, তাই না? জি জি হুজুর। আচ্ছা, তারপরে আবার আইনা মুহাম্মাদুন। আইনা মুহাম্মাদুন কি হবে এর অ্যান্সার? হুয়া ফিল গুরফাতি। হুয়া ফিল, গুরফাতি। হুয়া হ্যাঁ ফিল গুরফাতি। হ্যাঁ, হুয়া ফিল গুরফাতি। বা আমরা এটাও বলতে পারি মুহাম্মাদুন ফিল গুরফাতি বা ফিল গুরফা। তিনভাবে আমরা অ্যান্সার দিতে পারি। যখন যেভাবে জি। হয় তুমি অ্যান্সার দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আইনা সাআতু। হুয়া ফিল হাম্মামি। আই হুয়া হুয়া আইনা আলাল সাআতু। ওয়াফিল হাম্মামি। আইনা সাআতু, খেয়াল করতে হবে। প্রশ্ন খালি প্রশ্নের উত্তর দিলেই হয় না। হিয়া আলাস সারিরি। হিয়া আলা হুয়া সারির। আলাস সারিরি। হুয়া কেন হবে? হিয়া হিয়া আলাস হিয়া। সারিরি। হিয়া। আসাআতু এটা কি মুজাক্কার? জি না, মুয়ান্নাস। মুয়ান্নাস। আসাআতু মুয়ান্নাস, তাহলে এটাকে আমাদের মুয়ান্নাস দিয়ে তো ইউজ করতে হবে। হ্যাঁ, হিয়া হিয়া আলা সারিরি, সেটি খাটের উপরে আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আইনা ইয়াসিরুন। হুয়া ফিল হাম্মামি। ওয়াফিল হাম্মামি। হ্যাঁ, হুয়া ফিল হাম্মামি বা ইয়াসিরুন ফিল হাম্মাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে আইনা আইনা আমিনাতু। ওয়াফিল মাতবাখি। হিয়া ফিল খেয়াল করতে হবে। মাতবাখি। ইয়াফিল মাতবাখি। হিয়া হ্যাঁ, ফিল মাতবাখি। মাতবাখি। খেয়াল করতে হবে আমরা কি প্রশ্ন করতেছি, এটার অ্যান্সার কি হবে সেটা খেয়াল করতে হবে। হ্যাঁ, জি হুজুর। হুজুর মাতবাখি এখানে নকল করা হবে। মাত মাতবাখি। কলকলা, তারপরে আহ, মদ মদ, তারপর লিন, এগুলো কোরআন শরীফ তেলাওয়াত করার ক্ষেত্রে ওটা ফলো করা হয়। ঠিক আছে। তাহলে এখানে মাতবাখি হবে। মাতবাখ তুমি কলকলা করে বলো, সমস্যা নাই। কিন্তু এই কলকলা, তারপরে মদ, লিন, তারপরে গুন্না, এগুলো বিশেষত কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে এগুলো ফলো করা হয়। ঠিক আছে। জি হুজুর। হ্যাঁ, হুজুর, কিন্তু ভালো আরবি বলার জন্য তো এগুলো কলকলা করতে হবে। ভালো আরবি বলার জন্য কলকলা করতে হবে। একদম অথেন্টিক আরবি। ঠিক আরবির জন্য কলকলা করতে হবে। আচ্ছা নাম। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি যদি কলকলা। আমাকে আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে পারবেন? আচ্ছা আইনা আমিনাতুন, আচ্ছা, এখানে তোমার তিন আলিফ আছে। আইনা খাতাতে আমিনাতুন।
আর ওই যে হয় একটু কি পড়ানো হচ্ছে ওটা একটু দেখেন। হ্যাঁ, আইনা আমিনা। হ্যাঁ, আচ্ছা, আইনা আমিনা তো অ্যান্সার কি হবে? وهي هي في هي المطبخ. في المطبخ হ্যাঁ, ইব্রাহিম আরহাম, তুমি যে এই যে এভাবে বললা আইনা আমিনা তো, হ্যাঁ, জি এভাবে আমরা যখন মানে কথা বলি তখন কিন্তু এভাবে বলি না আমরা, ঠিক আছে? মদ কিন্তু গুণনা, এখানে তো উপর দিয়ে 4 আলিফ আছে। মদ গুণনা না, চার আলিফ আছে, ঠিক চার আছে, আলিফ না তিন আলিফ চার আলিফ তিন আলিফ যাই থাকুক, আমরা কথা বলার সময় এভাবে কথা বলি না, ঠিক আছে? কথা বলার সময় আমরা নর্মাল ভাবে কথা বলে যাই, কিন্তু যখন আমরা জি কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ পড়ি, তখন আমরা মদ গুণনার দিকে ভালো করে ফলো করে তারপরে আমরা পড়ি। হ্যাঁ, মদ গুণনা এটা মূলত হচ্ছে তাজবিদটা, আহ মূলত হচ্ছে কোরআন শরীফের জন্য, হ্যাঁ। আর কথা বলার সময় মদ গণনার দিকে এত ফলো করা হয় না, তখন আমাদের রুলস, কথা বলার যে গ্রাম, ঠাস ঠাস করে বলতে হয় হ্যাঁ, যে সমস্ত গ্রামার আছে, গ্রামারের দিকে যখন আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তখন টোটাল গ্রামারের দিকে আমরা ফলো করি বেশি। আর কোরআন শরীফ তেলাওয়াত করার সময় তাজবিদের দিকে ফলো করতে হয় বেশি, ঠিক আছে ইব্রাহিম? জি হুজুর তো এখানে আমরা যদি এইভাবে বলি আইনা আমিনা তো, এইটা বলতে বলতে আমিনা তো ভেঙে যাবো, বুঝছো? টান দিতে দিতে তো আমিনা একবারে, কিয়ামত চলে আসবে আমিনা তো একবারে উদাও হয়ে যাবে যদি আমরা টান দিয়ে পড়ি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তো অথেন্টিক আরবির জন্য জরুরি হচ্ছে আমাদের রুলস গুলো, তোমার এই যে গ্রামার যেগুলো আছে ওগুলোকে আমাদের ফলো করতে হবে, হ্যাঁ। আর তোমার শব্দ, এই হরফ গুলো, অক্ষর গুলো, এগুলো সুন্দরভাবে উচ্চারণ করলেই হয়ে যাবে। ওই তাজউইদের দিকে লক্ষ্য ফলো করতে হবে না, তাজউইদটা ফলো করার এত জরুরি না ভাষা বলার সময়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? আইনা আমিনাতু هي في المطبخ হিয়া পাখি হ্যাঁ, হিয়া ফিল মতবাখি। আচ্ছা, এরপরে দেখো একটা নতুন, এটা মনে হয় তোমাদের পিছনে গিয়েছে, আমিনাতু ফিল গুরফাতি। হ্যাঁ, কি কি বলছে এটা? আমি না আমি নাকি রুমের ভিতরে হ্যাঁ, এখানে কি এখানে বলা যাবে নাম, হ্যাঁ, না হলে লা, যদি ভুল হয় তাহলে লা বলে হ্যাঁ, ঠিক এখানে তাহলে আছে। আমরা কি অ্যান্সারটা দিব? আমরা তো লা পিছনে অ্যান্সার পড়ে আসছি, এখানে আমরা তাহলে কিভাবে অ্যান্সার দিব? নাম বা লা দিয়ে ঠিক না, উত্তরটা না, বসাবো। লা একটা উত্তর দিতে হবে, লা একটা অ্যান্সার দিতে হবে। কি অ্যান্সারটা হবে বলো? নাম। লা লা আমিনাতো নাম মানে হ্যাঁ লা মানে আমিন না ঘরের রুমের ভিতরে لا হ্যাঁ, না, هي في হ্যাঁ, لا هي في المطبخ হ্যাঁ, রাইট। এখানে প্রশ্ন করেছে আমিনা তো ফিল গুরফাতি, আমিনা কি রোমে আছে? তো আমরা তো পিছনে পড়ে আসছি, আমিনা তো রোমে নাই, আমিনা কই আছে? হিয়া আলাল মাতবাখি এই আলা কেন বললো? لا হিয়া ফিল هي মাতবাখি هي في المطبخ لا হ্যাঁ, আমরা هي তো في আগে المطبخ আগে আমিনা কই আছে সেটা পড়ে আসছি, তাই না? আমিনা আমিনা হচ্ছে গিয়ে আমিনা হচ্ছে কিচেন রুমে আছে, হ্যাঁ, সে রান্নাঘরে আছে, আমরা অ্যান্সার আমরা জানি। তো এখানে প্রশ্ন করছে যে আমিনা রোমে আছে কিনা, তো আমরা তো জানি আমিনা রোমে নাই, আমিনা কোথায় আছে? আমিনা মাতবাখে আছে। তাহলে আমরা এখানে কিভাবে অ্যান্সার দিব? প্রশ্ন করেছে আমিনা তো ফিল গুরফা, في المطبخ وفي আমিনা তো المطبخ ফিল গুরফা, যে আমিনা কি রোমে আছে? তখন আমরা উত্তর দিব লা, লা বাল হিয়া ফিল في মাতবাখ। المطبخ হ্যাঁ, লা বাল হিয়া ফিল মাতবাখ, مطبخ না, বরং সে কোথায় আছে? it was a true and false হুম, হুম, এখানে বলতে হবে কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যা হ্যাঁ, হ্যাঁ, এখানে বলতে হবে যে না, বরং সে কোথায় আছে? মাতবাখে আছে, রান্নাঘরে আছে, রান্নাঘরে আছে, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে প্রশ্ন করেছে আয়াসিরু ফিল মাতবাখি, আয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরে আছে? তখন আমরা এটার উত্তর কি দিব? لا 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 هو في الحمام হ্যাঁ, লা বাল হুয়া ফিল হাম্মামি, না, বরং ইয়াসির রান্নাঘরে আছে, ঠিক আছে?
ইয়াসির কি রান্না করে আছে? হ্যাঁ, ইয়াসির কি রান্নাঘরে আছে প্রশ্ন করলাম, তখন আমি উত্তর দিব না ইয়াসির তো ইয়াসির বাথরুমে আছে, ওয়াশরুমে আছে, বা গোসলখানায় আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন নতুন আরেকটা বিষয় আসতেছে, দেখো। মান ফিল গুরফাতি। মান মানে হচ্ছে, মান মানে কি? হতে মান মানে কে না, থেকে মানে মা- হচ্ছে, থেকে মানে মিন, খেয়াল করো। কে 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 হ্যাঁ, কে থেকে হচ্ছে মিন, থেকে এটা ইউজ হয় কি দিয়ে? মিন দিয়ে। আর মান মান মানে মানে হচ্ছে কে? কে। কে মান মানে রুমের ভিতর, কে রুমের মধ্যে, হ্যাঁ, মান ফিল গুরফাতি, রুমের কে ভিতরে রুমের কে। মধ্যে? হ্যাঁ, বা কে রুমের মধ্যে আছে। ঠিক আছে। রুমের মধ্যে তো আছে। মান ফিল গুরফাতি, রুমের মধ্যে কে, বা কে রুমের মধ্যে আছে। হ্যাঁ, তো রুমের মধ্যে কে আছে? মুহাম্মাদুন। হ্যাঁ মোহাম্মদুর। হ্যাঁ, এখানে কিন্তু আমরা হুয়া ফিল গুরফাতি এই অ্যান্সার দিলে হবে, না, না এই অ্যান্সার দিলে হবে, এই অ্যান্সার দিলে হবে না। না হ্যাঁ, আমাদেরকে প্রশ্ন, মুহাম্মাদুন ফিল গুরফাতি। হুম, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে মান ফিল গুরফাতি, রুমের মধ্যে কে আছে। তো আমরা যদি বলি সে রুমের মধ্যে আছে, তাহলে কিন্তু অ্যান্সারটা সুন্দর হবে না, অ্যান্সারটা পরিপূর্ণ হবে না, বরং আমাদের একটা নাম বলতে হবে। হ্যাঁ, সে মোহাম্মদ। বললে তাহলে কাকে বুঝাইছে এটা বলুন? হ্যাঁ, সেটা কি আমরা তো জানি না, তো একটা নাম বলতে হবে না। জি হুজুর। হ্যাঁ, তাহলে মান ফিল মুহাম্মাদুন গুরফাতি, ফিল গুরফাতি। হ্যাঁ, তখন কি বলতে হবে? মোহাম্মদুর মুহাম্মাদুন ফিল ফিল গুরফাতি। গুরফাতি, হ্যাঁ, এখানে আমরা মুহাম্মদ ওটা, ভিতরে। এটা অ্যান্সার দিলে হবে না, যে হুয়া ফিল গুরফাতি। এই জন্যই আমরা তিনটা অ্যান্সার শিখেছি, তাই না? জি, মুহাম্মাদুন ফিল গুরফাতি, হুয়া ফিল গুরফাতি, ফিল গুরফাতি। হুম? আচ্ছা আচ্ছা, আবার এখানে প্রশ্ন করেছে ওয়ামান ফিল হাম্মামি। আচ্ছা পাড়া এরকম কেন? এবং কেউ ওয়াশরুমের ভিতর। হ্যাঁ, কে ওয়াশরুমের মধ্যে আছে, বা ওয়াশরুমে কে ইয়া আছে? ওয়াশরুম, ইয়াসিরুন ইয়াসিরুন ফিল হাম্মামি। হ্যাঁ, ওয়াশরুমে কে আছে, তো এটার অ্যান্সার কি হবে? ইয়াসির। ইয়াসিরুন ফিল হাম্মামি। হ্যাঁ, এবার ইয়াসির বিন দেখো, হাম্মামি। হ্যাঁ না হ্যাঁ, আমার দিকে আমার কথাটা খেয়াল করো। এখানে প্রশ্ন করলো মান ফিল গুরফাতি, রুমের মধ্যে কি আছে। তো আমরা উত্তরটা এভাবে দিতে পারি যে মুহাম্মাদুন ফিল গুরফাতি, এভাবে উত্তর দিতে পারি। ঠিক আছে। হুজুর আবার, শুধু মোহাম্মদ বললে হবে না? হ্যাঁ, এটাই তো আমি বলতেছি, আবার এটা বললাম যে মুহাম্মাদুন, বাস অ্যান্সার হয়ে যাবে। আমাদেরকে প্রশ্ন করলো যে রুমের মধ্যে কি আছে, উত্তর দিলাম যে মুহাম্মদ। আমরা এভাবে বাংলাতে উত্তর দেই না। জি হুজুর। জি। তো আমরা এভাবে বলতে পারি আহ, মান ফিল গুরফাতি, আর অ্যান্সার মোহাম্মদ, শুধু মোহাম্মদ বললাম, এটাও অ্যান্সার হয়ে যাবে। আবার বললাম যে মোহাম্মদুন ফিল গুরফাতি, মোহাম্মদ রুমের মধ্যে আছে, ওইটাও অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, জি, সেম এখানেও ওয়ামান ফিল হাম্মামি, যে গোসলখানায় কে আছে, ওয়াশরুমে কে আছে। তো আমরা ইয়াসির। শুধু এতটুকু বলতে পারি ইয়াসিরুন, যে ইয়াসির আছে। হ্যাঁ, ইয়াসিরুন বললেই আমরা বুঝবো যে ইয়াসির ওয়াশরুমে আছে। হ্যাঁ, আবার এটাও অ্যান্সার দিতে পারি ইয়াসিরুন ফিল হাম্মামি। ঠিক হুজুর, আছে। জি হুজুর, জি। আপনার কাছে যে পিডিএফ আছে বইয়ের, ওই হ্যাঁ, পিডিএফ কি আপনি মানে ইয়াদ দিতে পারবেন? এটা দেওয়া দেওয়া হয় নাই। দিলে আমার একটু, যদি বইটা ছিঁড়ে যায় তাহলে একটু ভালো হতে পারে। আচ্ছা ঠিক আছে, পিডিএফটা দিয়ে দিব। তাহলে এই প্রশ্নগুলো বুঝেছো তোমরা? জি হুজুর। জি জি আমাদের আলহামদুলিল্লাহ। হুজুর। এখানে কিন্তু আমাদের এই যে নতুন নতুন প্রশ্ন আসতেছে, হ্যাঁ, এগুলোকে ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, এই গেল দুইটা, মানফিল গুরফাতি ও মানফিল হাম্মামি। আচ্ছা, এরপরে দুইটা। মাদা আলাল মাকতাবি। মাদা, মান মানে কি পড়েছি আমরা? কে কে। ঠিক আছে, মান মানে কে। কে? আর মাদা মানে হচ্ছে কি। কি? কি? মাদা মানে কি? কি? কি। হ্যাঁ, হুজুর কি এখানে, না আরেকটা আরবি আছে বাল? হ্যাঁ, কি না আরেকটা আরবি আছে বাল? না, বাল মানে হচ্ছে বড়। আরেকটা কি একটা আরবি বলছি আছে জানি বাল? হ্যাঁ কি এর? যেহেতু বালকে চুল হুজুর বলে। হাল হাল না আরবি? হ্যাঁ, হাল। আচ্ছা, কি এর মধ্যে পার্থক্য আছে? like ফাহিম, a কি কিতে happy পার্থক্য আছে? হ্যাঁ, আনমিউট করছি। ঠিক আছে। যে মাজাটা বলেন একবার। হ্যাঁ, মাজাটা বলি, হালটা, হালটার অর্থ কি? ওইটা, ওইটা ইউজটা এখানে হবে না। এখানে হাল আলাল মাকতাবে এটা কখনো ইউজ হবে না।
ঠিক আছে? আমি তোমাকে হাল যেহেতু বলছো, হালটা আমি বলে দিচ্ছি, তারপর একটু পরে, আগে মাজাটা শেষ করে নিই। আচ্ছা, এখানে আসলো মাজা। মাজা মানে কি? কি কি, ঠিক আছে? কি মাজা মানে কি? অর্থ হ্যাঁ, তো এখানে আমরা মান কিন্তু ইউজ করতে পারবো না, কারণ কিতাব, তারপরে ঘড়ি, এগুলোর ক্ষেত্রে কি কে আসে? না না হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আসে কি, যে কি টেবিলের উপরে যদি কিতাব থাকে, তাহলে আমরা কি বলবো টেবিলের উপরে কে আছে, এটা বলতে পারবো? কে জি এটা ব্যবহার হয় ব্যক্তির ক্ষেত্রে, আর কি এটা ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে, জিনিসের জিনিসের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। তো মাযা আলাল মাকতাবি, এটার অ্যান্সার কি হবে? ماذا تبي হ্যাঁ, আল কিতাবু كتاب আলাল মাকতাবি। ঠিক, الكتاب على আল কিতাবু আলাল মাকতাবি, যে এই টেবিলের উপরে কি আছে। মাদা আলাল মাকতাবি, এটা কি অর্থ কি? যে টেবিলের উপরে কি কে আছে, কি আছে টেবিলের উপরে, কি কি আছে। আছে আচ্ছা, তো এটার উত্তর দিলাম আমরা, যে টেবিলের উপরে কিতাবটি আছে, তাহলে কিভাবে হবে? تبي برس আল কিতাবু আলাল الكتاب মাকতাবি। الكتاب على المكتب হ্যাঁ, টেবিলের উপরে কিতাবটি আছে, বা আল কিতাবু বলে দিলাম, শুধু আল কিতাবু বললাম তাহলেও হবে, যে টেবিলের উপরে কি আছে, আমি উত্তর দিলাম কিতাবটি আছে, বাস, আল কিতাবু। ঠিক আছে, আবার মাযা আলা সারিরি, যে খাটের উপরে কি আছে, উত্তর দিলাম আস-সাআতু আলা সারিরি, ঘড়িটি আহ, খাটের উপরে আছে, বা আস-সাআতু খাটের ঘড়িটি আছে। তো বুঝেছো এতটুকু? জি আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের আ, তারপরে মান, মাজা, এই তিনটা ইউজ আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, আয়না তো আমরা বুঝেছি, তো এখন আমাদের আ, মান, মাজা, এই তিনটা কিভাবে ইউজ হয় সেটা আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, কে বললা হালের কথা, বললা হাল? ইব্রাহিম ইব্রাহিম। ইব্রাহিম, হাল মানে কি? কি, না? কি আবার মাজাও মানে কি? কি কি ঠিক আছে, তো মাজাটা ইউজ হয় কখন? যেমন আমরা প্রশ্ন করলাম আহ যে টেবিলের উপরে কি আছে, ঠিক আছে? তো ওইটার ক্ষেত্রে টেবিলের উপরে কি আছে, এই যে এই কি যে আমরা ইউজ করতেছি, এটার ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে মাদা। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমাদের কি আসবে? মাদা। মাজা মাজা ঠিক আছে, আচ্ছা, আরেকটা ইউজ হচ্ছে যে কিতাবটি কি টেবিলের উপরে আছে, এই যে এখানে একটা কি ব্যবহার হয়েছে না বাংলাতে, সবাই খেয়াল করো, সবাই বুঝেছো? আমাদের প্রশ্ন কিন্তু আমরা দুই ভাবে করে থাকি, একটা হচ্ছে যে টেবিলের উপরে কি আছে। ঠিক আছে, বুঝেছো সবাই? ইব্রাহিম, ইব্রাহিম, খালিদ, জি হুজুর মোহাম্মদ, বুঝেছো? আমরা প্রশ্ন করলাম ভাই টেবিলের উপরে কি আছে, এই যে টেবিলের উপরে কি আছে, এখানে একটা কি দিয়ে আমরা প্রশ্ন করেছি, তাই না? যে তো এই যে টেবিলের উপরে কি আছে, এইভাবে যদি প্রশ্ন করি, তখন আসবে হচ্ছে মাযা ফিল মাকতাবি, টেবিলের উপরে কি আছে। আবার আরেকটা প্রশ্ন করি, যে কিতাবটি কি, এই যে কিতাবটি কি টেবিলের উপরে আছে, এখানে আবার একটা কি ব্যবহার করলাম না? টেবিলের উপরে আছে হ্যাঁ, এখানে কিতাব কনফিউশন দূর করার জন্য করেছে, এখানে তো হ্যাঁ, মানে হবে না। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি, হ্যাঁ, আমি বলছি দিয়ে যখন প্রশ্ন করা হয়, আমিনা তু ফিল গুরফাতি, যে আমিনা কি এই রুমে আছে, ঠিক আছে, তখন হুজুর হামজা দিয়ে ব্যবহার করা হয়, এখানেও কিন্তু কি আছে, ঠিক ঠিক আছে না? কিন্তু জি কি হুজুর কি পার্থক্য আছে, আমিনা তু ফিল গুরফাতি,
আমরা কিন্তু এখানে বলতে পারবো না আ আলাল মাকতাবি। মাজা অর্থ অর্থ হতো কি, তাই না? মাজা অর্থ হতো কি, যে টেবিলের উপরে কি আছে, তাই না? কিন্তু জি এখানে কিন্তু আমরা এই কি, এই যে আ দিয়ে যে কি বোঝায়, ওই কিটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। এখানে কিন্তু আমরা বলতে পারবো না আলাল মাকতাবি, যে টেবিলের উপরে কি। হ্যাঁ, এভাবে কখনো ইউজ হবে না। এখানে আমাদের ইউজ করতে হবে মাজা দিয়ে। আবার এখানে আমরা মাজা দিয়ে ইউজ করতে পারবো না, যে মাজা আমিনাতু ফিল গুরফাতি, এভাবে আমরা কখনো ইউজ করতে পারবো না। এখানে আমাদেরকে দিয়ে ইউজ করতে হবে, যে আমিনাতু ফিল গুরফাতি, যে আমেনা কি এই রুমে আছে। ঠিক আছে, ইয়াসিরুন ফিল মাতবাখি, যে ইয়াসির কি মাতবাখে আছে। কি কিতে অনেক পার্থক্য আছে। আমাদের বাংলাতেও কি কি যখন আমরা ইউজ করি, কোনো কি রস্বীকার দিয়ে লিখি, কোনো কি দীর্ঘিকার দিয়ে লিখি, তাই না? জি হ্যাঁ, তো কি কিতে পার্থক্য আছে। তো সব কি মাজা দিয়ে বা সব কি দিয়ে বা সব কি হাল দিয়ে ইউজ করলে হবে না। হ্যাঁ, কি কিতে পার্থক্য আছে। বিভিন্ন। হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তো এখানে আমাদেরকে যখন আমরা বলবো যে ঘরের মধ্যে কে আছে, বা আমেনা কি ঘরের মধ্যে আছে, আমেনা কি ঘরের মধ্যে আছে, তখন আমাদের বলতে হবে আমিনা। হ্যাঁ, এভাবে আমরা প্রশ্ন করলাম যে এই, আহমদ কি ঘরের মধ্যে আছে, মোহাম্মদ কি ঘরের মধ্যে আছে, আহনাদ কি ঘরের মধ্যে আছে। ঠিক আছে, আমেনা কি ঘরের মধ্যে আছে, আয়েশা কি ঘরের মধ্যে আছে। এভাবে যখন আমরা প্রশ্ন করব, তখন আমাদেরকে ওইটা কি দিয়ে, ওই কিটা কি দিয়ে বুঝাইতে হবে আমাদের, আগে দিয়ে। ঠিক আছে, আমিনা, আহমদু, ইব্রাহিমু, আহনাফু, এভাবে ইউজ করতে হবে। আয়েশাতু। ঠিক আছে, আচ্ছা। আবার যখন আমরা বলবো যে টেবিলের উপরে কি আছে, তারপরে আহ, জগের মধ্যে কি আছে, তারপরে প্লেটের উপরে কি আছে, হ্যাঁ, ছাদের উপরে কি আছে। হ্যাঁ, এভাবে যখন আমরা আমরা প্রশ্ন করব, তখন সেটা আমাদের বলতে হবে মাদা। মাদা আলাল মাতবাখি, মাদা আলাল কুবি, মাদা ফিল কুবি, হ্যাঁ, মাদা আলাল সারিরি। এইভাবে আমাদের তখন ইউজ করতে, তখন আমাদের এই কিটা বোঝানোর জন্য আমাদের ইউজ করতে হবে কি মাদা। ঠিক আছে, ওই কিটা বোঝানোর জন্য আমাদের কি ইউজ করতে হবে মাদা। মাদা, ঠিক আছে। জি। আচ্ছা, এই হলো আমাদের দুইটা কির মধ্যে পার্থক্য। আচ্ছা, আরেকটা হচ্ছে, আমরা প্রশ্ন করলাম যে আহ আমরা প্রশ্ন করলাম সে কি ঘরের মধ্যে আছে। হ্যাঁ, সে কি ঘরের মধ্যে আছে। তো সে কি ঘরের মধ্যে আছে, উম, ওই ক্ষেত্রে আমরা ওই যে হালটা ইউজ করতে পারবো। হাল হুয়া ফিল বাইত, সে কি ঘরের মধ্যে আছে। ঠিক আছে, হাল হুয়া ফিল বাইত, সে কি ঘরের মধ্যে আছে। হ্যাঁ, ইব্রাহিম, বুঝেছো? জি ওইটা যখন আমরা ইউজ করব, যে সে কি ঘরের মধ্যে আছে, তারা কি ঘরের মধ্যে আছে। হ্যাঁ, আমরা কি এই কাজটা করেছি। হ্যাঁ, আমরা কি এই কাজটা করেছি। তাহলে প্রোনাউন বুঝালে তখন হাল ইউজ হবে। আর প্রোনাউন না, বিভিন্ন ক্ষেত্রেই হালটা ইউজ হয়। ঠিক আছে, জি যেমন সে কি ঘরের মধ্যে আছে। হ্যাঁ, তারপরে আমরা কি এই কাজটা করেছি। আরো অনেক ক্ষেত্রে হালটা ইউজ হয়। হালটা সামনে আসবে। তো আমরা মানে মূল বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে কি আছে, এই কি এর ক্ষেত্রে হালটা ইউজ হবে না। ঠিক আছে, যেমন আমরা প্রশ্ন করলাম কিতাবটি কি টেবিলের উপরে আছে, হালিল কিতাব ও আলাল মাকতাব। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের হালটা ইউজ হবে। ওই ক্ষেত্রে আমরা ওইটা বললাম মাজা ফিল, মাজাল কিতাব ও আলাল মাকতাব, এভাবে ইউজ করলে এটা কখনো ইউজ হবে না। ইব্রাহিম, বুঝেছো? তখন আমাদেরকে বলতে হবে জি যে কিতাবটি কি টেবিলের উপরে আছে, তখন আমরা ইউজ করব যে হালিল কিতাব ও আলাল মাকতাবি, কি টেবিলের উপরে আছে। হালিস সাআতু আলাস সারিরি, ঘড়িটি কি খাটের উপরে আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের হালটা ইউজ করতে হবে, সেখানে আমরা মাটা ইউজ করতে পারবো না। বুঝেছো? জি জি
আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকের পড়াটা কি একটু হার্ড মনে হচ্ছে নাকি? একটু 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 হার্ড মনে হচ্ছে। হুজুর জি না। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে একটু হার্ড মনে হলেও আমরা যখন এটা প্র্যাকটিস করলে সব সহজ হয়ে যায়। ঠিক আছে, কোনো জি কিছু হুজুর। হার্ড থাকে না, সব ইজি হয়ে যায় যখন আমরা প্র্যাকটিস করি। আর যদি প্র্যাকটিস না করি তাহলে আমাদের কাছে আলিফ বা তাসা পড়তেও হার্ড মনে হবে। প্র্যাকটিস মেক্স থিংস। হুম, This makes fun. ঠিক আছে। জি। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে হোমওয়ার্কটা এগুলো না দিয়ে আমরা এখান থেকে হোমওয়ার্ক দিই না? হুজুর এটা আর ওটা দেখ। হ্যাঁ, এইখান থেকে এটা আমরা হোমওয়ার্কটা দিই, তোমরা এইখান থেকেই ইউজ করবা। যেমন আয়না দিয়ে ইউজ করবা, আয়না, তারপরে দিয়ে ইউজ করবে, তারপরে মান দিয়ে ইউজ করবে, মা দিয়ে ইউজ করবে। ঠিক আছে, হোমওয়ার্কটা। মাজা ইউজ করবো। হ্যাঁ, মাজা দিয়ে, মান দিয়ে, দিয়ে, আয়না দিয়ে। তো এখানে যেগুলো আছে এগুলো বাদে অন্য নিজের থেকে বলবে। যেমন আয়না, আয়না সদিক, আয়না সদিক, যে বন্ধু কোথায়। তো এটার উত্তর তুমি নিজের থেকে দিবা, আমার বন্ধু কই আছে। আমার বন্ধু যদি মাদ্রাসায় থাকে মাদ্রাসা, আমার বন্ধু যদি ঘরে থাকে ঘরে, আমার বন্ধু যদি রোমে থাকে রোমে, কেউ যদি গোসলখানায় থাকে গোসলখানায়। হ্যাঁ, তো তুমি নিজের থেকে নাম, যদি সদিক না হয় তোমার ভাই বা অন্য কারো নাম দিয়ে তুমি ইউজ করলা। ঠিক আছে, জি তো হুজুর। মুজাক্কার দিয়ে ইউজ করবে, আবার মুয়ান্নাস দিয়ে ইউজ করবে, আয়না দিয়ে। আবার দিয়েও ইউজ করবে, যে আমিনাতু ফিল গুরফাতি, যে আমিনা ঘরে আছে। এখানে তো আমরা আমিনা পড়েছি। তুমি নিজের থেকে একটা বলো, আয়েশাতু ফিল বাইতি, যে আয়েশা কি ঘরে আছে। আইসা কি? আব্দুল্লাহ ফিল বাইতি। হ্যাঁ, আব্দুল্লাহ ফিল বাইতি, যে আব্দুল্লাহ কি ঘরে আছে। তো তুমি এটার উত্তর দিবা যে না। আর যদি হ্যাঁ হয়, নিজে থেকেই বলবা যে হ্যাঁ আব্দুল্লাহ ঘরে আছে। না, আব্দুল্লাহ ফিল বাইত। আবার যদি না হয় যে লা বাল হুয়া ফিল মসজিদি, এভাবে তুমি যদি আইনাল খলিদ। হ্যাঁ, আইনাল খালিদ, যে খালিদ কোথায় আছে। তো নিজে থেকে এটা অ্যান্সার দিবে, নিজে প্রশ্ন করবে, আবার নিজে এটা অ্যান্সার দিয়ে দিবে। Aina Ibrahim. হুজুর। আইনা ইব্রাহিম। ঠিক আছে। আচ্ছা, জি তারপরে জি। আবার আবার দিয়ে প্রশ্ন করবে এইভাবে। তারপরে মান দিয়ে, তোমার ঘরে কি আছে, তোমার ঘরে কি তোমার ভাই আছে, না তোমার চাচা আছে, না তোমার বাপ আছে, না তোমার মা আছে। এ প্রশ্ন করবে। মান ফিল গুরফাতি, যে রোমে কি আছে। তুমি বলবা যে আমার রোমে বাবা আছে, বা রোমে মা আছে, বা রোমে বোন আছে, বা রোমে ভাই আছে, বা রোমে বন্ধু আছে। এভাবে অ্যান্সার দিবে। ঠিক আছে। জি হুজুর। আমাদের ঘরে হুজুর আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ সবাই আছে। আব্দুল্লাহ মোহাম্মদ কালিম, তো তুমি এভাবে বলবে যে মান ফিল গুরফাতি। তুমি অ্যান্সার দিলা যে মুহাম্মাদুন ফিল গুরফাতি, বা খালিদুন ফিল গুরফাতি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে তো আমরা পড়েছি যে মাযা আলাল মাকতাবি, টেবিলের উপরে কি আছে। এখন তুমি এটা টেবিল না দিয়ে তুমি অন্য কিছু দাও, যে মাযা আলাল জাবালি, পাহাড়ের উপরে কি আছে। ঠিক আছে, তারপরে না হলে মাযা আলাল জামালি, উটের উপরে কি আছে। হ্যাঁ, আমরা কত কিছু পড়েছি না, কত পিছনে কত ওয়ার্ড পড়েছি। তো এই সব ওয়ার্ড দিয়ে তুমি নিজের থেকে বানাবে। ঠিক হুজুর আছে, কয়টা বাকি? 10টা 10টা প্রশ্ন 10টা উত্তর। হ্যাঁ, জি হুজুর। 10টা প্রশ্ন 10টা উত্তর। সবাই নিজের থেকে বানায় বানায় লিখবা, তাহলে তুমি শিখতে পারবে ভালো করে। জি আর হুজুর। যদি আমরা বইকে কপি করি বা কারোটা কপি করি, তাহলে কিন্তু আমাদের, বা ওই যে কয়েকজন চালাক আছে, চালাকরা কি করে, এই কি জানি, গুগল ট্রান্সলেট করে। গুগল ট্রান্সলেট করলে কিন্তু লাভ হবে না। এটা কিন্তু চালাকি না, এটা কিন্তু আমার বোকামি হয়ে যাবে। ঠিক আছে, জি হুজুর। গুগল থেকে যদি আমরা শিখি তাহলে তো গুগলই আমাকে শিখাইলো, আমি কি শিখলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমি যতটুকু পারি সেটা আমি লিখে লিখে দেখাবো। তোমার যদি ভুল হয়, ওই ভুলটা যদি ধরে দেই, তাহলে সামনে থেকে আর ওই ভুলটা হবে না। এখন তুমি যদি গুগল ট্রান্সলেট করো বা তুমি এখান থেকে কপি করো, তাহলে তো আমি বুঝবো না তোমার কোনটা ভুল হয়েছে, তুমি কোনটা বুঝো নাই। ঠিক আছে, তো সবাই নিজের থেকে যে গুগল যতটুকু। ট্রান্সলেট হ্যাঁ, যে গুগল ট্রান্সলেশন করবে সে তো কিছুই বুঝিনি। হ্যাঁ, সে কিছুই বুঝে নেই, রাইট।
তো এই জন্য কখনোই গুগল থেকে ট্রান্সলেট করবে না। গুগল থেকেও ট্রান্সলেট করবে না, আর বই থেকেও কপি করবে না। নিজে যতটুকু পারো সেই অনুযায়ী সবাই চেষ্টা করবে লেখার জন্য। হ্যাঁ, তারপরে আমি দেখবো যে কে কতটুকু বুঝেছে। হ্যাঁ, কে কতটুকু বুঝেছে সেটা দেখে তারপরে আমি, কেউ যদি কম বুঝে তাকে বলবো যে তোমার এটা ভুল হয়েছে, তুমি এটা আরো পড়ো, আরো একটু বুঝে আসো। ঠিক আছে? হ্যাঁ, আর যদি তুমি এটা এভাবে না করো তাহলে তো আমি বুঝবো না তুমি কতটুকু বুঝেছো। তোমার কোনো জায়গায় যদি প্রবলেম হয় আমি সেটা ধরে দিব। ঠিক আছে, সবার বুঝেছো তো? জি জি আচ্ছা, হ্যাঁ, যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমাকে মেসেজ দিবে, আমি ইনশাল্লাহ এটার অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, আমার নাম্বার আছে না সবার কাছে? জি না হুজুর আচ্ছা, নোট করে রাখো, নাম্বার নোট করে রাখো। হোয়াটসঅ্যাপে নক দিবে, তাহলে আমি এটার অ্যান্সার দিয়ে দিতে পারি। হ্যাঁ, 01 01 618 618 হ্যাঁ 77 double 1231 1 2 31। ঠিক আছে, 0 1 8 0161 হ্যাঁ 7 on 2 3 on হ্যাঁ 1। ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে ইনশাল্লাহ আমি এটার অ্যান্সার দিয়ে দিব। Yes, হ্যাঁ, inshallah. ঠিক আছে, আজকের ক্লাস সবাই বুঝেছো? জি হুজুর। যাক, আজকে তো ক্লাস শেষ করতে করতে দেখা যায় 10 জন হয়ে গিয়েছে। আচ্ছা, আল্লাহ হুজুর সবাইকে। আপনার নাম কি? আমার নাম খালেদ সাইফুল্লাহ। হুজুর আমার নাম খালিদ সাইফুল্লাহ। হ্যাঁ, দেখেছি খালেদ সাইফুল্লাহ, তুমি আমার মিতা। তাহলে হুজুর নাম্বার একবার বলেন তো, জি, নাম্বারটা আরেকবার বলেন। 01618 8 তারপর 77 777 জি তারপর 1231। হোয়াটসঅ্যাপে নক দিও, হ্যাঁ, কল না দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে আমি ই করতে পারবো, রিসিভ করতে পারবো, অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, কল দিলে হয়তো রিসিভ হবে না, হোয়াটসঅ্যাপে নক দিও। ঠিক আছে, তাহলে 1618 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাদের কিন্তু 2জন স্টুডেন্ট অসুস্থ, কারি আর হচ্ছে তাহমিদ। কারিব আর তাহমিদ, তাদের জন্য দোয়া করবা সবাই। ঠিক আছে, ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের ক্লাসে জয়েন হতে পারে, এই জন্য সবাই দোয়া করবো ওদের জন্য। জি হুজুর, আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু